এই শীতে হাঁস ভুনা খেতে কার না পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর.এস. মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে পারফেক্ট উপায়ে গন্ধ ছাড়া একটা ফ্রেশ নারিকেলের দুধ দিয়ে মজাদার উপায়ে কিভাবে হাঁস ভুনা করতে হয়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা হাঁস কেটে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও নতুন করে হাঁসটা কিভাবে গন্ধহীনভাবে পরিষ্কার করতে হয় আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাঁসটা পরিষ্কার করার জন্য গরম পানিটা ব্যবহার করেছি। এরপর আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দিয়ে দিচ্ছি, 1 পিস লেবুর রস দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মাংসগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। হাঁস ভুনা রান্না করার জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা ধনিয়া নিয়েছি, গোটা জিরা নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি কয়েক টুকরো এবং কাঠবাদাম নিয়েছি কয়েক টুকরো। এই সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। আমি এখানে আরও কিছু মশলা নিয়েছি, গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি এবং কয়েক টুকরো এলাচ, এবং নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে নারিকেলটা ব্যবহার করব। নারিকেল আমি 1 কাপ পরিমাণে নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধটা নিয়েছি। এবার আমি ব্লেন্ডার জারের ভিতরে নারিকেল এবং দুধটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে আমি নারিকেলের দুধটা সেঁকে নিব। এইদিকে আমি ভিজিয়ে রাখা মাংসগুলো তুলে নিয়েছি। এবার রান্না করার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলটাও দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গেলে আমি যে ব্লেন্ডারে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট এবং 1 চা চামচ পরিমাণের পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে দিব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। মশলাটা আমি কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিব, কারণ আপনার এই মশলা কষানোর উপর নির্ভর করছে আপনার হাঁস ভুনার টেস্ট। আরও একটা কথা বলি, সেটা বলতে ভুলে গেছি, হাঁস ভুনাটা রান্না করার জন্য অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে কিছু সময় নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য, কারণ মাংসের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট পর ফিরে আসছি। আমি একটু নেড়ে দিচ্ছি, পানিটা বেশ শুকিয়ে এসেছে। আমি এখানে আর একটু পানিটা অ্যাড করব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি 20 থেকে 25 মিনিট ধরে আমি মাংসটা এভাবে রান্না করে নিব, কারণ হাঁসের মাংসটা রান্না করতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে রান্নাটা করে নিতে হবে। রান্নার প্রসেসিং যদি ঠিক না থাকে তাহলে আপনি অনেক মশলা দিলেও আপনার হাঁস ভুনার টেস্ট আপনি আনতে পারবেন না। এই জন্য অথেন্টিক উপায়ে যদি আপনি আমার রেসিপিটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি হাঁস ভুনার টেস্টটা অনেক গুণ বেশি পেয়ে যাবেন। এরপর আমি আমার ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে দিব। এরপর আমি নারিকেলের দুধটা দিয়ে দেব। নারিকেলের দুধটা দিয়ে আমি চুলাটা লো হিটে রেখে আমি কিছু সময় ধরে রান্নাটা করে নিব। এরপর আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণের ঘিটা দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না হলে না, তবে দিলে স্বাদটা একটু বেড়ে যায়। তারপর আমি এখানে ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। পারফেক্ট এবং মজাদার উপায়ে রান্নার রেসিপি যদি নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।